গ্রামের কুয়াশাচ্ছন্ন মাটির রাস্তা, ধান ক্ষেতের মাঝ দিয়ে মৃদু হাওয়া বইছে। রহিম টিউশনিতে যাচ্ছে, আর ঠিক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মাধুরী, নীল ওড়না পরা, চোখে শিশিরের মতো স্বচ্ছ শান্তি। প্রতিদিন এভাবেই দেখা হয়, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে চোখে নীরব একটা হাসি আর অকারণেই বুকের ভিতর কাঁপুনি। রহিম ভাবলো, যদি পৃথিবী থেমে যায় তাহলে এই মুহূর্তেই থামুক। একদিন দুপুরে রহিমের খাতার ভিতর একটা চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল, তুমি আমাকে দেখলে হাসো, কিন্তু কথা বলো না কেন? কিছু কি ভুল করে ফেলেছি? চিঠিটা পড়ে রহিমের হাত থেমে যায়। সেই রাতে হালকা আলোয় বসে সে একটি চিঠি লিখে। চিঠিতে লিখলো, ভুল করনি, আমি শুধু তোমাকে হারানোর সাহস পাই না। এভাবেই শুরু হয় তাদের ভালোবাসার সবচেয়ে পবিত্র সময়। দুজন দেখা না করেও অনুভূতির প্রতিটা শব্দ ভাগ করে নেয় ছোট্ট খামে। নদীর পাড়ে, আমলকি গাছের তলায়, স্কুলের পেছনের দেওয়ালে প্রতিদিন একটা নতুন জায়গায় লুকোনো থাকে একটা করে চিঠি। প্রতিটা লাইনে লুকিয়ে থাকে লাজুক ভালোবাসা, ভয়, স্বপ্ন আর অদ্ভুত মিষ্টি হাসি। একদিন বিকেলে গ্রামের সবাই জানতে পারে মাধুরীর বাবা বদলি হয়ে অন্য জেলায় যাচ্ছেন। সেই দিন একই রাস্তায় দাঁড়িয়ে দুজন, মাধুরীর চোখে জল। মাধুরী রহিমকে জিজ্ঞেস করলো, রহিম, আমি চলে গেলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? রহিম আর কিছু বলতে পারেনি, সে শুধু একটা খাম মাধুরীর দিকে এগিয়ে দিল। মাধুরী চিঠিটা বুকে চেপে ধরে, আর সেই দিনই ছিল তাদের শেষ দেখা। মাধুরী চলে যাওয়ার পর খামে থাকা সেই শেষ কথাগুলোই রহিমের জীবন হয়ে যায়। মাধুরীকে দেওয়া রহিমের শেষ চিঠিতে লেখা ছিল, তুমি ফিরে এলে আমি এখানেই থাকবো। সময় বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু বদলাবে না তোমার জন্য আমার অপেক্ষা করা। সময় বদলে যায়, গ্রাম বদলে যায়, মোবাইল, শহর, চাকরি সব বদলে গেছে, কিন্তু রহিম বদলায়নি। সে স্কুলে শিক্ষকতা করে, আর প্রতিদিন সন্ধ্যায় সেই রাস্তার বাঁকে হাঁটতে যায়, যে রাস্তার বাঁকে তার প্রথম দেখা হয়েছিল মাধুরীর সঙ্গে। একদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে দেখে রহিম থমকে যায়। হঠাৎ তার চোখের সামনে যেন 1996 ফিরে আসে। হালকা বাতাসে উঠছে একটা নীল ওড়না, যে নীল ওড়না পরা অবস্থায় প্রথম মাধুরীকে দেখেছিল। মাধুরী ফিরে এসেছে। মাধুরীর হাতে একটা পুরনো খাম ছিল, যেই খামে রহিমের দেওয়ার শেষ চিঠিটা ছিল। মাধুরী তখন রহিমের পাশে গিয়ে ধীরে বলল, তুমি তখন বলেছিলে সব বদলাবে, কিন্তু অপেক্ষা বদলাবে না। সত্যি কি অপেক্ষা বদলায়নি? রহিম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর হালকা হেসে বলল, যে প্রেম চিঠিতে লেখা থাকে তা কখনোই সময়ের হাতে মুছে যায় না। দুজন পাশাপাশি হাঁটতে থাকে পুরনো সেই রাস্তায়। তাদের চারপাশে সন্ধ্যার আলো পড়ে, মনে হয় যেন সময় থেমে গেছে। চিঠির ভাঁজে ভাঁজে জমে থাকা ভালোবাসা অবশেষে সে ফিরেছে নিজের ঠিকানায়। আজকের গল্পটি 1996 সালে মাধুরী এবং রহিমের ভালোবাসার পূর্ণতার গল্প। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।